আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পরে লাইভে আসলাম। প্রায় কয় মাস হয়ে যাচ্ছে খেয়াল নাই, প্রায় 6-7 মাস হয়ে যেতে পারে মনে হয়। তো লাইভে এখনও কারা যুক্ত হয়েছ? যারাই যুক্ত হবা সবাই একটু কমেন্টে জানিয়ে দিও সবাই কেমন আছো, ভালো আছে কিনা সবাই সেটা জানাবা। অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। আজকের এই লাইভটা কিসের? লাইভটা হচ্ছে আমরা গতকালকে আমাদের মিডিয়া ওয়ারের পক্ষ থেকে একটা ফ্রি ম্যাক এক্সাম নিয়েছিলাম। ওই ফ্রি ম্যাক এক্সামে যারা টপ রেজাল্ট করছে তাদের রেজাল্টটা আমি লাইভে জানাবো। এই ছাড়া এটার চেয়েও বড় কথা হচ্ছে এই লাইভটা হচ্ছে একটা গাইডলাইনমূলক লাইভ এবং স্টুডেন্ট প্রশ্ন উত্তর লাইভ। তোমাদের যদি কোনো প্রশ্ন দেখে থাকে সেটা আমাকে জানাবা, আমি লাইভেই তোমাদেরকে উত্তর দিয়ে দিব। অ্যান্ড তোমরা যে কোনো গাইডলাইন রাখলে তোমরা জানাবা জাস্ট কমেন্টে। শুধুমাত্র এটা যে রেজাল্টের লাইভ এমন না। আজকে তোমাদের সাথে দেখি কতক্ষণ থাকতে পারি, আধা ঘন্টা হোক 40 মিনিট হোক, যতক্ষণ স্টুডেন্টরা থাকবা তোমাদের প্রশ্ন থাকবে ততক্ষণ আমি উত্তর দিব ইনশাল্লাহ। তো এই তো, পাশাপাশি রেজাল্ট তো জানাবো। তো তোমরা সবাই কেমন আছো সেটা জানাও। অ্যান্ড ভিডিওটা পারলে তোমরা একটু শেয়ার করে দাও, আমাদের যে গ্রুপ বা পেজ যেগুলো আছে ওইখানে শেয়ার করে দিতে পারো। আমিও একটু শেয়ার করে দিই। আচ্ছা, কমেন্ট সায়েদ মহিম কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ভালো আছো কিনা? নাইম হাসান রিফাত ভাই বলছে আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই একটু চলে আসো। এখন কতজন? 5 জনের মতো দেখতেছি আমি। চলে আসুক, 15-20 জন যাক, এরপরে আমরা শুরু করবো। আর যারা পরীক্ষা দিছো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও কমেন্টে, এবং তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দাও যারা যারা পরীক্ষা দিছিলা গতকালকে, ঠিক আছে? কারণ তোমাদের এখানে টপ 10 জনের রেজাল্ট আমি লাইভেই ঘোষণা করব নাম্বার সহ। শেয়ার করে দাও। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা জানাও, বা কিছু বলার থাকলে জানাও, ইনশাল্লাহ রিপ্লাই দিব। এখানে তো আমার অনেক সিনিয়র বড় ভাইয়েরাও দেখতেছে দেখলাম। আসসালামু আলাইকুম যারা আমার সিনিয়ররা যারা দেখতেছেন। আচ্ছা আমি আর 5 মিনিটের মধ্যে রেজাল্টটা ঘোষণা করে দিব। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? রেজাল্টটা অলরেডি আমার হাতে চলে আসছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে হাইয়েস্ট মার্কস কত? হাইয়েস্ট মার্কস হচ্ছে, জানাচ্ছি, হ্যাঁ হাইয়েস্ট মার্কস হচ্ছে 50-এ 43। 50-এ 43 হচ্ছে হাইয়েস্ট মার্কস। আর লোয়েস্ট মার্কের কথা না বলি, লোয়েস্ট মার্ক তো 00 থাকবে, এটা স্বাভাবিক। তো এই তো মোটামুটি ভালোই, যারা যতটুকু আশা করছি স্টুডেন্টরা ভালোই করছে রেজাল্ট। আচ্ছা আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো, আমি বুঝতেছি না।
সর্বোচ্চ নাম্বার জানাইছি ভাই। আমরা কি কালকের রেজাল্টের আনসারগুলো পাবো? একজন জিজ্ঞেস করছো। রেজাল্টের আনসার দেওয়ার তো কোনো ইচ্ছা ছিল না, তাও দেখি তোমরা যদি কয়েকজনে চাও ইনশাল্লাহ দিব, নো প্রবলেম, দিতে প্রবলেম নাই, তবে দেওয়ার ইচ্ছা ছিল না আর কি। তোমরা একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। মাত্র 10 জন কেন? পুরস্কারই তো পাবা হচ্ছে 10 জনেরও অধিক। 10 জন তো পুরস্কার পাবাই, তো যেই 10 জন পুরস্কার পাবা তারা ছাড়াও তো আরও অনেকে থাকার কথা। ওরা লাইভে রেজাল্ট মিস করলে কিন্তু আমার কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা, মুগ্ধ রয় করছে কি? তুষার দাস দেখতে পারো এক্সাম দিছিলে কিনা? এই তো ঠিক আছে। আচ্ছা, আমার কাছে পড়া ড্রিম, আমার বন্ধু বলতেছে আমার কাছে পড়া ড্রিম, কিন্তু আমার বন্ধু এখন ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটিতে চান্স পাইছে। মুগ্ধ সেকেন্ড টাইমারদের কি 1.5 করে কাটা হবে? না, সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্কস কাটা হয় নাই এখানে। এখানে সবার জন্যই সেমভাবে, কোনো আলাদা মার্কস কাটা হয় নাই। এখানে ফার্স্ট টাইমারও অনেকে অনেক টপ রেজাল্ট করছে। তো তোমরা হচ্ছে তোমাদের যেগুলো মেসেঞ্জার গ্রুপ বা কিছু থেকে থাকলে ওইগুলাতে জানাতে পারো, ওইগুলাতে জানিয়ে শেয়ার করে দাও। পরীক্ষা দিই নাই ভাই, তাও পুরস্কার পাবো কেমনে? একজন জিজ্ঞেস করছে পরীক্ষা দেয় নাই সে পুরস্কার পাবে কেমনে? তাহলে পরীক্ষা না দিয়ে পুরস্কার পাওয়ার একটা সুযোগ অবশ্যই আছে, সেটা হচ্ছে ঘুম যাবা, ঘুমের মাঝে দেখবা আমি স্বপ্নে এসে তোমাকে পুরস্কার দিয়ে গেছি। ভাই মার্ক পাবলিক করেন না, মান সম্মান রক্ষা করেন। হ্যাঁ, এই যে একটা কথা বললো, এইটাই চিন্তা করছি। এরকম কিছু স্টুডেন্ট আছে যারা বলে যে ভাই মার্ক পাবলিক করেন না, তাদের কথা চিন্তা করেই 10 জনের মার্কস আমি জানাচ্ছি। আর আমি রেজাল্ট প্রকাশ করব টপ 50 জনের, কারণ 50-এর নিচে যারা পাইছো না তাদের আসলে নামটা প্রকাশ করলে মান সম্মান কিছুই থাকবে না। মানে ওই টপ 50 জন যারা আছে, তারপরে প্রায় পরীক্ষা দিচ্ছে 150 জনের কাছাকাছি। তো ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, তোমাদের কি অবস্থা? আচ্ছা, 18 জন হয়েছে, আর 2 জনের অপেক্ষা করব। আর 2 জন হলে ইনশাল্লাহ রেজাল্ট ঘোষণা করা শুরু করব। রেজাল্ট কিন্তু আমার হাতে, ঠিক আছে? একদম এই যে রেজাল্ট আমার হাতে সব আছে। আচ্ছা, তোমরা তো দেখতেছো না, এই যে সব রেজাল্ট কিন্তু এখানে আছে, ঠিক আছে? বড় করে আইপ্যাডের মধ্যে আর কি করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা আসলে সময় হয়ে গেছে, শুরু করে দিই। তো আমাদের এই এক্সামটা আসলে নেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? এক্সামটা নেওয়ার উদ্দেশ্য ছিল তোমরা তোমাদের প্রস্তুতি কতটুকু এটা একটু হলেও যেন যাচাই করতে পারো। আর আমরা এখানে এমনভাবেই রাখছিলাম যেন তোমার এইচএসসিতেও হেল্প হয়, পাশাপাশি যাদের এখন এইচএসসি পরীক্ষা বাকি আর কি। আর হচ্ছে যাদের যাদের তোমাদের শর্ট সিলেবাসের প্রস্তুতিটা কেমন তোমরা যেন বুঝতে পারো। দেখো একদম শুরুর দিকে চ্যাপ্টারগুলো দিছি আমরা, তাই না? ভেক্টর, ওইদিকে হচ্ছে প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, কোষ ও এর গঠন, এরপরে দিলাম যে পরিবেশ রসায়ন, সবগুলো কিন্তু শুরুর দিকে চ্যাপ্টার। তো এইগুলোতে আসলে যারা না এই 20 মার্ক মানে পাসই করতে পারে না, 50 মার্কের পরীক্ষা মেডিকেল অনুরূপে নিচে যেহেতু 20 মার্কে পরীক্ষা, তো পাস যারা করতে পারে না তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, এটা মাথায় রাখা লাগবে। কারণ এগুলো তোমার শুরুর দিকে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোতে তোমার কখনো বলার এইটা সুবিধা থাকবে, এই সুযোগ নাই যে ভাইয়া এগুলো তো আমি পড়ি নাই, এগুলো তো মানে পড়া হয় নাই, এরকম বলার সুযোগ নাই। এগুলো পড়া হয় না মানে তুমি ফাঁকিবাজি করছো, তোমার আসলেই পড়ালেখা হয় নাই। কারণ এগুলো একদম শুরুর দিকে চ্যাপ্টারগুলো দিয়ে নিছি। তো আরও নিব এরকম, তোমাদের জন্য আসলে অনেক ঘোষণা আছে। এই লাইভ থেকে অনেক কিছু তোমরা শুনে যাবা যারা যারাই থাকবা। তো আমি রেজাল্টটা বলি, প্রথমে রেজাল্টের ফাঁকে ফাঁকে বাকি কথাগুলো বলবো। প্রথমে হচ্ছে 10মতম যে হয়েছে, লাইভে থাকলে জানাবা কমেন্টে, ঠিক আছে? এই 10মতম হয়েছে তাসনিম তাবাসসুম, সে মার্কস পাইছে 50-এর মধ্যে 35.25, খারাপ না, ঠিক আছে মার্কস। কারেক্ট আনসার ছিল হচ্ছে ওর 36টা, সে রং আনসার করছে 3টা, সে অ্যাটেম্প্ট করে নাই 11টা। তো ওভারঅল তার মার্কস ছিল 50-এ 35.25, ভালো মার্কস, খারাপ না এটা। তো
তাসনিম তাবাসসুম, তুমি যদি থেকে থাকো তাহলে তুমি এই কমেন্টটা জানাও। অ্যান্ড হচ্ছে তুমি আমাদের রিয়াদুল ইসলাম যে পেজটা আছে ওই পেজে নক দিও। দাঁড়াও আমি বলে দিই, রিয়াদুল ইসলাম পেজে নক। আমি এটা কমেন্ট করে দিছি কোন পেজে নক দিবা সেটা। তো তাসনিম তাবাসসুম তুমি থাকলে রিয়াদুল ইসলাম পেজে নক দিও, তোমাকে তোমার যে পুরস্কার সেটা বুঝিয়ে দেওয়া হবে কি আছে সেটা আর কি। সেটা অলরেডি যদিও আমরা আমাদের যে ডিটেলসটা ছিল ওইখানে জানিয়েছিলাম। তারপরে নবমতম হয়েছে যে সে হচ্ছে MST মিলি, নামটা আমার পরিচিত, আমাদের গ্রুপেরই স্টুডেন্ট, মিডিয়া আওয়ার গ্রুপে ভালোই পোস্ট করে সে দেখলাম। তো MST মিলি, মুসাম্মদ মিলি, সে পাইছে কত 37, 50-এ 37 পেয়ে সে হয়েছে নবমতম। এবং তার সঠিক আনসার ছিল, কারেক্ট আনসার করছে 39টা, রং আনসার করছে 8টা এবং নট অ্যাটেম্প ছিল 3টা। তো তুমিও রিয়াদুল ইসলাম পেজ যেটা আছে আমাদের ওই পেজে নক দিও, তোমার যেটা পুরস্কার সেটা তোমাকে ওইখানে বলে দেওয়া হবে। যদিও এই পুরস্কারগুলো কিন্তু আমরা ডিটেলস যেটা ছিল, যেটা আমার একটা ভিডিও ছিল 1 সপ্তাহ ধরে তোমাদের চোখের সামনে ঘোরাঘুরি করছে, ওই ভিডিওর মধ্যে কিন্তু বলা ছিল, ঠিক আছে। তারপর আচ্ছা MST মিলিয়ে গেল। এরপর হচ্ছে আবার 8মতম। আর MST মিলি তুমি থাকলে একটু ইয়াতে জানিয়ে দিও, ওই কমেন্টে জানিয়ে দিও আসো কিনা, ঠিক আছে। 8মতম হয়েছে 8 প্লেস তৃষা। তৃষা তুমি 8মতম হয়েছো, তোমার মার্কস হচ্ছে 37.5 আউট অফ 50। তোমার সঠিক আনসার ছিল 40টা, রং আনসার ছিল 10টা, অ্যান্ড তুমি সবগুলো অ্যাটেম্প করছো, তুমি নট অ্যাটেম্প 0। তো তুমি সবগুলোতে অ্যাটেম্প করছো, তোমার ভালোই সুযোগ নিয়েছো, 40টা সঠিক হয়েছে তোমার। তো 37.5 পেয়ে তৃষা হয়েছ 8মতম। তুমি রিয়াদুল ইসলাম পেজে ইনবক্সে নক দিও। এখানে আর কারা কি বলছে যে ভাই এখন 2nd ইয়ারে কিন্তু এখনও 1st ইয়ারের সিলেবাস কিছুটা বাকি, গাইডলাইন দিয়েন। আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি হচ্ছে সেকেন্ড ইয়ার, মানে তুমি এসএসসি 26 ব্যাচ। এইচএসসি আসলে 25 ব্যাচকে নিয়ে এমন পরিমাণে সময় দিচ্ছি যে 26 আর 27কে মনে করতেছি স্টুডেন্টরা ভুলে যাচ্ছি। তবে ভুলতেছি না, তোমাদের নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে। তোমাদেরকে একটা আমার কামব্যাক প্ল্যানের একটা রুটিন আমার করার প্ল্যান আছে, আমি একটা ভিডিও করব, ওই ভিডিওতে বলে দিব এটা 40 দিন বা 45 কিংবা 1 মাসের একটা রুটিন দেখাই দিব, যেটা কিনা তুমি তোমার মতো করে যে কোনো সময় তোমাদের, কারণ এক একজনের পুরো বাংলাদেশে এক এক স্কুল বা এক এক কলেজে হচ্ছে এক এক রকম, কারো প্রি টেস্ট হয়ে যাচ্ছে, কারো আবার দেখতেছি একটা স্টুডেন্ট বললো যে ওর মডেল টেস্ট চলতেছে, কীরকম মডেল টেস্ট জানি না, যাই হোক। তো তুমি তোমার ওই পরীক্ষাগুলোর সাথে মিল রেখে, সব কিছুর সাথে মিল রেখে তুমি জানাতে পারো মতো, মানে তোমার ওই রুটিনটা যেন মেনটেন করতে পারো, ওইভাবে করে করবো। মানে এটা 30 দিনের একটা টার্গেট অথবা হচ্ছে তোমার 45 দিনের একটা টার্গেট, এরকম সিস্টেমে ইনশাল্লাহ ওইটা ফলো করলে দেখবে তোমার আগের সিলেবাস যেগুলো গ্যাপ রাখছো তুমি ফার্স্ট ইয়ারে, যেগুলো বাকি রাখছো ওগুলোও হয়ে যাবে। পাশাপাশি তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি তোমার এখনও যেগুলো চলতেছে ওগুলো মেনটেন করতে পারবা। অ্যান্ড এটা অনেক ভেবে চিন্তেই আমি তৈরি করবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এটা গেল। এরপর হচ্ছে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। তো আমরা 8মতম তৃষার রেজাল্ট পর্যন্ত জানাইছি, তৃষাকে বলছি যে তৃষা তুমি ওইখানে নক দিও। এরপরে 7মতম, নামটাও খুবই পরিচিত আমার। 7মতম হয়েছে হচ্ছে নাহিয়ান। নাহিয়ান তুমি 7মতম হয়েছে, হয়তো তুমি লাইভে আসো, একটু আগে তোমার সাথে কথা হয়েছিল। তো নাহিয়ানের মার্কস ছিল 50-এর মধ্যে 38 এবং সে তার কারেক্ট আনসার ছিল 40টা, রং আনসার ছিল 8টা, সে অ্যাটেম্প করে নাই 2টা, ঠিক আছে। তো তৃষা আর নাহিয়ানের মধ্যে একটা পার্থক্য দেখো, তোমরা খেয়াল করছো কিনা যারা যারা লাইভটা দেখতেছো। তৃষাও কিন্তু 40টা কারেক্ট আনসার করছে, আবার তৃষা রং আনসার করছে 10টা, সে নট অ্যাটেম্প করছে 0টা। দেখো একটা টেকনিক তোমাদেরকে শিখাই দিই যে মার্কস আসলে কীভাবে পারে, এই 2 রেজাল্ট দিয়ে কিন্তু বুঝে যাবা, ঠিক আছে। তো এটা সবার জীবনে অ্যাপ্লাই করবা, যারা স্পেশালি অ্যাডমিশন ক্যান্ডিডেট আর কি, ঠিক আছে। দেখো নাহিয়ান যেটা করছে 50টার মধ্যে সে 40টা কারেক্ট পারছে, ঠিক আছে।
এবং সে ভুল করছে 8টা, নট অ্যাটেম্প 2টা। তো সে চাইলে কিন্তু ওই যেগুলো অ্যাটেম্প করে নাই, যেগুলো আনসার করে নাই, সেগুলো কিন্তু সে আনসার করতে পারতো, এবং ওগুলো আনসার করলে একটা হিউজ সম্ভাবনা ছিল ভুল যাওয়ার। এবং যদি ওই 2টা ভুল করতো তার মার্কস কিন্তু 2.5 মার্কস কমে যাইতো, ওই 0.5 মার্কস কমে যাইতো, কারণ একটা ভুলের কারণে 0.25 মার্কস কমে যায়। এই যে 0.25 মার্কস বা হচ্ছে তোমার 0.5 মার্কস, এগুলো কিন্তু অনেক ব্যবধান করে দেয়। যদিও এইখানে মাত্র এক পজিশনের ব্যবধান করছে, কিন্তু এই যে তৃষা পাইছে 37.5, কিন্তু নাহিয়ান পাইছে 38, এই হাফ মার্কের ব্যবধানে সে এক পজিশন এখানে আগাইছে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কিংবা তোমার ডেন্টাল কিংবা ভার্সিটি অ্যাডমিশনে এইটা তোমার 100-এর উপরে, 1000ও চলে যেতে পারে। 0.5-এর ব্যবধানে 500 আগে পরে সিরিয়াল হয়ে যেতে পারে। 0.5-এর ব্যবধানে চান্স হইতেও পারে, চান্স মিস হয়ে যাইতে পারে। যেমন এবারে কাটমার্ক সম্ভবত ছিল 73.75, তো তার মানে যারা 73.5 পাইছে তাদেরও হয় নাই, পরে হয়তো মাইগ্রেশন থেকে হয়েছে, কিন্তু যারা ধরো 73.25ও পাইছে তাদেরও কিন্তু হয় নাই। এই যে হালকা এই মার্কসের ব্যবধানে কিন্তু চান্স পর্যন্ত মিস, ডিএমসি মিস যায়, তোমার স্বপ্নের মেডিকেল অনেকে থাকে সিএমসি, আরএমসি, এসওএমসি, তারপর হচ্ছে শেরে বাংলা মেডিকেল বা হচ্ছে সলিমুল্লাহ, এগুলো বড় বড় টপ মেডিকেলগুলা, ওগুলা মিস যায়, চান্স পর্যন্ত মিস যায়। তো এক্ষেত্রে বুদ্ধিমানের পরিচয় কি? আমি এখানে কাউকে ছোট করতেছি এমন না, বুদ্ধিমানের পরিচয় হচ্ছে তুমি যেটা পারো না, 100% শিওর তুমি পারবে না, ওইটা তোমার কাজ হচ্ছে ভুলেও অ্যাটেম্প করবে না, ওইটা মানে ভুলেও আনসার করবে না, ভুলেও দাগাবে না, বুঝছো? তাহলে কিন্তু তোমার মার্কস বেড়ে যাবে। তো আমার এই লাইভ থেকে তোমরা এইটুকু শিখে যাও যে তুমি যে প্রশ্নটা পারো, শিওর পারো, ওটা তো দাগাবা। যেই প্রশ্নটা তুমি পারো না, ওইটাতে তুমি চেষ্টা করবা তোমার আনসারগুলো কমন আছে কিনা। তুমি যদি চারটা অপশনের মধ্যে 2টা অপশনও তুমি যদি বাদ দিয়ে ফেলতে পারো, তখন তুমি অ্যাটেম্প করবা। কিন্তু তুমি যদি দেখো যে তোমার 3টা অপশন তোমার জানা নাই, বা তোমার 4টা অপশনে জানা নাই, সেক্ষেত্রে ভুলেও এটা দাগাবা না। দাগালে কি হবে? ভুল হবে, আর ভুল হওয়ার পরে তোমার মার্কস ওইটাতে তো পাবা না। আগে যেগুলো সঠিক হয়েছে ওইখান থেকেও 0.25 মার্কস এই একটা এমসিকিউর জন্য কাটা যাবে, অ্যান্ড এর ফলে তোমার কিন্তু পজিশন পিছাই যাচ্ছে, যেটা কিনা এখানে লাইভেই তোমরা একটা প্রমাণ দেখতে পাইছো। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা বা মানে অ্যাডমিশনে এটা কিন্তু প্রচুর ব্যবধান করে দিবে। চান্স হওয়া না হওয়া নির্ভর করে এই 0.25 মার্কসের উপর, স্বপ্নের মেডিকেলে চান্স পাওয়া নির্ভর করে এই 0.25 মার্কসের উপর। তো আশা করি এটা বুদ্ধিমানের পরিচয় দিবা তোমরা দাগানোর সময়, ঠিক আছে? আর কখনোই হচ্ছে কেউ এইসব পরীক্ষাগুলো যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রথমবারেই দাগাই ফেলবা না। প্রথমবার হচ্ছে তুমি যেগুলা সবগুলা মানে যেগুলো একদম 100% শিওর ওইগুলো দাগাবা, অ্যান্ড তোমার টার্গেট থাকবে প্রথম ধরো 1 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা তোমার টার্গেট থাকবে প্রথম 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার মধ্যে পুরো সবগুলো প্রশ্ন একবার রাউন্ড দিয়ে ফেলা, বুঝছো? ওর মধ্যে তুমি যেগুলো একদম শিওর ওগুলো দাগাই ফেলবা, আর বাকিগুলো তুমি ততক্ষণে তোমার মাথায় কিন্তু আনসার কিন্তু ঘুরপাক খাবে। কারণ আমাদের ব্রেইনটাই হচ্ছে এমন, যখন আমরা একটা প্রশ্ন দেখি প্রথমবার আমরা এটা না পারলেও দ্বিতীয়বার এটা আমরা পারবো। কেন পারবো? কারণ হচ্ছে আমাদের ব্রেইন আমরা যখন পরীক্ষার হলে যাই, আমরা তো অনেক তথ্য নিয়ে যাই, অনেকগুলা বই, তাই না? অনেকগুলো। তোমরা এখানে যারা এই 4টা চ্যাপ্টারে পড়ে আসছো, তার মানে 4টা বইয়ের তথ্য ইনফরমেশন, 4টা বইয়ের ইনফরমেশন নিয়ে আসছো। মেডিকেল পরীক্ষা বা অন্যগুলোতে তোমার জিকে ইংলিশ সহ মিলাই মোটামুটি তোমার প্রতিটা এই যে গ্রুপ সাবজেক্টগুলোতে 3 × 6টা বই, আর জিকে ইংলিশ যদি হিসাব করি এগুলো যদি এক্সট্রা রাইটার সহ পড়ো মোটামুটি 10-12টা বই মাথায় নিয়ে যাওয়া লাগে, ঠিক আছে? তো এখানে 100টা প্রশ্ন থাকবে, তোমার 100টা প্রশ্ন তোমার হচ্ছে প্রথমবারে তুমি নাও পারতে পারো কিছু কিছু প্রশ্ন, ওগুলো দেখবে দ্বিতীয়বারে তুমি পারবা, কারণ আমাদের ব্রেন হচ্ছে তখন শর্ট আউট করে নেবে যে আমার এই তথ্যটা মনে রাখা লাগবে, বাকি তথ্য ব্রেন ছেড়ে দিবে, বুঝতে পারছো? তখন তুমি আনসার করাটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো প্রথমবারে কি করবা, যেইগুলা তোমরা ভালো মতো পারো ওইগুলাই দেখাবা, আর যেগুলো হচ্ছে একটু কনফিউশন লাগবে ওগুলো রেখে দিবা, এগুলো দ্বিতীয় চান্সে দেখাবা, ঠিক আছে? এরপর তৃতীয় চান্স চেষ্টা করবে একটা প্রশ্ন 3বার রাউন্ড দেওয়ার, সেটা অনলাইনের এইসব প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভার্সিটি, যতটুকু পারো, ঠিক আছে? যেগুলোতে অ্যাপ্লাই করা যায়, স্পেশালি মেডিকেলে এটা অ্যাপ্লাই করবাই, ঠিক আছে? তো এগুলো নিয়ে ইনশাল্লাহ আরও ডিটেলস জানাবো তোমাদেরকে। তো নাহিয়ানের রেজাল্ট জানালাম। এরপর হচ্ছে ষষ্ঠতম হয়েছে জান্নাতুল ফেরদাউস মিষ্টির মার্কস ছিল 38.5 50-এর মধ্যে। এবং মজার ব্যাপার হলো এইখান থেকেও তোমরা আমি যে এতক্ষণ কথা বললাম এটার মূল্যটা বুঝতে পারবা। সে কারেক্ট আনসার দিছে, এই যে বিগত 2জনের মতো তৃষা এবং নাহিয়ানের মতো সে 40টা কারেক্ট আনসার করছে, সে রং আনসার করছে 6টা, এবং সে কি করছে দেখো ওদের পার্থক্যটা, নট অ্যাটেম্প করছে 4টা, সে 4টা অ্যাটেম্প করে নাই, ঠিক আছে? দেখো তৃষা সবগুলোতে অ্যাটেম্প করছে, মানে প্রত্যেকটা প্রশ্নই সে আনসার করছে, দ্যাটস ওয়াই তার ভুলের পরিমাণ একটু বেশি ছিল। নাহিয়ান বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে
2টা প্রশ্ন আনসার করে নাই, তাহলে তার ওই 2টা প্রশ্ন যে আনসার করে না, এখানে যে আনসার করলে যে নেগেটিভ মার্কগুলো কাটা যেত 0.25 করে 0.5 মার্কস টোটাল, ওইটা কিন্তু সে বেশি পাইছে 30 তুলনায়। এবং এই যে জান্নাতুল ফেরদাউস মিষ্টি, সে 4টা অ্যাটেম্প করে নাই, মানে সে নাহিয়ানের চেয়েও বুদ্ধিমত্তার পরিচয় দিছে, এখানে বুদ্ধিমতির পরিচয় দিছে, ঠিক আছে। তো সে 4টা অ্যাটেম্প করে নাই, দেখো তার মার্কস ওই জন্য কী হলো, আরও 0.5 মার্কস বাড়লো এবং সে 38.5, এবং 30 তুলনায় তার মার্কস 1 ব্যবধান হয়ে গেছে। বুঝতে পারছো কীভাবে করে এই যে প্রশ্ন অ্যাটেম্প না করলেও যে মার্কস বাড়ানো যায়, কীভাবে করে সেটা তোমরা একেবারে লাইভেই প্রমাণ দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই তো, তাহলে জান্নাতুল ফেরদাউস মিষ্টি, তুমিও হচ্ছে আমাদের রিয়াদুল ইসলাম পেজে মেসেজ দিয়ে রাখবা, অ্যান্ড হচ্ছে এখানে কমেন্টে থাকলে জানাও। আচ্ছা, নাহিয়ান জানালো ভাইয়া আসি, ভেরি গুড নাহিয়ান, ঠিক আছে। তারপরে হচ্ছে আচ্ছা, আমরা 6ষ্ঠতম পর্যন্ত জানিয়েছি, তো 5ম, 4র্থ, 3য়, 2য় এবং 1ম এগুলোর জন্য আমাদের স্পেশাল পুরস্কার ছিল মনে হয় না, ওদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল পুরস্কারও ছিল। আচ্ছা, এখানে জান্নাতুল ফেরদাউস মিষ্টি যে এসে আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, জি ভাইয়া আসি, ঠিক আছে। তুমি মিডিয়া আওয়ার পেজে নক, এই রিয়াদুল ইসলাম পেজে নক দিও, অথবা মিডিয়া আওয়ার পেজে নক দিলেও হবে, তো ওইখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড তোমরা এটা জানো, এখানে অলরেডি ডিটেলস আমাদের পেজ থেকে আরেকবার পোস্ট করা হয়েছে, তো ইনশাল্লাহ তোমাদের যেটা পুরস্কার ওইটা তোমাদেরকে দেওয়া হবে। আর টপ 5দেরকে মনে হয় স্পেশাল পুরস্কার ছিল ওদের আরও কিছু, টপ 5 পর্যন্তই তো মনে হয়। আচ্ছা, তো এখন তোমার টপ 5-এর রেজাল্ট ঘোষণা করার আগে আমি তোমাদেরকে কিছু ঘোষণা করি, সেটা শুনে নাও। সামনে আমাদের মিডিয়া আওয়ার গ্রুপের পক্ষ থেকে আরও অনেক কিছু আসতে যাচ্ছে ফ্রিতেই। তো কি কি আসতে যাচ্ছে, প্রথমে আমাদের প্ল্যান আছে, আমরা একটা কন্টেস্ট আনবো, চিত্রাঙ্কন কন্টেস্ট। এটা চিত্রাঙ্কন বলতে হচ্ছে তোমার ওইসব চিত্র না যে তোমার আর্ট, বা আমরা রমাদান বা হচ্ছে তোমার কুরবানের সময় যে কন্টেস্টগুলো আনি ওগুলো না। এইখানে চিত্রাঙ্কনটা হচ্ছে তোমার হচ্ছে বইয়ের যে ইম্পর্টেন্ট চিত্রগুলো আছে, স্পেশালি বায়োলজির, ওই চিত্রগুলোর উপর আমরা একটা কন্টেস্ট আনবো। অ্যান্ড এই কন্টেস্টটার ফলে তোমার কি হবে, হ্যাঁ একটা পুরস্কার তো তুমি পাবাই অবশ্যই, তুমি ভালো, তুমি টপ করলে, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে, আমাদের যে কোনো কিছুতে একটা টার্গেট থাকে মিডিয়া আওয়ার গ্রুপের, বা স্পেশালি আমার নিজের চিন্তাভাবনা এমন, যেটাই করি না কেন স্টুডেন্টের এখানে পড়াশোনা রিলেটেড একটা স্বার্থ জড়িত থাকবে, তার একটা উপকার হবেই, এইটা আমার টার্গেট থাকে সবসময়। তো এখানে যেটা হবে, আমি তোমাদেরকে আমি নিজে দেখিয়ে দিব যে কোন চিত্রগুলা, যে চিত্রগুলো তোমার বোর্ডে, তোমার কলেজে, তোমার বোর্ডে, তোমার বিভিন্ন পরীক্ষায়, যে তোমার টেস্ট পরীক্ষা বলো, তোমার যে কোনো মানে কলেজের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় বারবার আসে, মানে যেগুলো তুমি কমন পাবাই, তোমার আসবেই, তুমি এখানে যদি দুই একবার প্র্যাকটিস করে ফেলো, হয়তো চিত্র অঙ্কন প্রতিযোগিতার জন্য, মানে এই যে কন্টেস্ট আনতেছি, তোমার ড্রয়িং কন্টেস্ট বা যে কোনো একটা নাম দিব আর কি, এই যে চিত্রগুলো তুমি এইগুলা এখানে সুন্দরভাবে যেহেতু পোস্ট করবা এগুলো আমাদের মাঝে, তো তার আগে তুমি নিজে 1-2বার একটু প্র্যাকটিস করবে না, যাদের চিত্র আঁকার ক্ষমতাটা হচ্ছে অনেক ভালো, যারা অনেক পারদর্শী তাদের হিসাব বাদ, যারা হচ্ছে মোটামুটি পরিশ্রমী আসো, যারা চাও যে পরিশ্রমের মাধ্যমে হ্যাঁ আমি ভালো মানে এই কন্টেস্টে বিজয়ী হতে চাই, তো তারা তো নিজেরা প্রথমে 1-2বার প্র্যাকটিস করবে না, এই যে 1-2বার প্র্যাকটিস করবা, বিশ্বাস করো ছোটো ভাই আপুরা, এই 1-2বারের প্র্যাকটিস তোমার বোর্ডে বলো, তোমার কলেজের এক্সামে বলো, তোমাকে অনেক হেল্প করবে। তোমার একটা ফ্রেন্ড যে কিনা এই চিত্র জীবনেও আঁকে নাই বা একবার আঁকছে, তুমি তার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে, কারণ তুমি এই চিত্র কমপক্ষে তোমার 2-3বার তুমি প্র্যাকটিস করে ফেলতেছো, বুঝতে পারছো। তো এই যে আমার টার্গেট হচ্ছে এটা, হ্যাঁ তোমাকে আমরা এখানে টাকা দিব, প্রাইজ মানি থাকবে, অনেক কিছুই থাকবে, তো তবে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যে পড়াশোনাটা যেন হয় তোমাদের, বুঝছো। তো প্রাইজ মানিও থাকবে এটা। অ্যান্ড এটা বলে দিই, এটা আসলে কাদের জন্য, যেহেতু এইচএসসি 24 আর 25-এর তো এখন অ্যাডমিশন সিজন শুরু হয়ে যাবে, এটা তোমাদের জন্য না, এটা হবে এইচএসসি 26 এবং 27-এর জন্য। তো তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা আসো, আমি তোমাদেরকে কাইন্ডলি বলবো তোমরা যতটুকু পারো তোমাদের ফ্রেন্ডসদেরকে এই গ্রুপে ইনভাইট করিও, আমাদের মিডিয়া আওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার গ্রুপে, তাহলেই হবে, আর কিছু না। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে সহ নিয়ে একসাথে অংশগ্রহণ করিও। এইটার বিস্তারিতটা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই জানিয়ে দিব, কন্টেস্টটা এটা তোমাদের জন্য। তো বোটানি এবং জুলজি চিত্রগুলো আমি নিজেই দেখাই দিব যে কোন চিত্রগুলো তোমরা আঁকবা, ঠিক আছে, অ্যান্ড শর্তাবলী সহ সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, তো এখন আসি, তাহলে হচ্ছে ভাইয়া যারা সেকেন্ড টাইমার
কিংবা এইচএসসি 25-এর আছে, তাদের জন্য কি কিছু আসবে না? তোমাদের জন্য আসবে। এইচএসসি 25-এর যখন প্র্যাকটিক্যাল এক্সামগুলো চলবে, আমাদের টার্গেট থাকবে তোমাদের জন্য আরও কয়েকটা, স্পেশালি এইচএসসি 25 এবং 24 ব্যাচ আর কি, সেকেন্ড টাইমার, অর্থাৎ মেডিকেল পরীক্ষা যারা দিবে, যারা মেডিকেল ক্যান্ডিডেট, তাদের জন্য ফ্রি এক্সামের আয়োজন থাকবে আরও। ঠিক আছে, ইনশাল্লাহ ওগুলো তো টপ করলে তোমাদের জন্য ব্যবস্থা থাকবে, তো তোমাদের জন্যও আসবে। এখানে ওভারঅল সব ব্যাচের জন্য আসবে। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট দিয়ে দিতে পারো। আসবে বলছে মানে আসবে, এটা জাস্ট মাথায় রাখিও। তো আরেকটা কথা বলি তোমাদেরকে, আচ্ছা ওই কথা পরেও বলবো, চলো আগে হচ্ছে আমাদের যে পঞ্চমতম যে হয়েছে তার রেজাল্টটা ঘোষণা করি। আচ্ছা, পঞ্চমতম হয়েছে পরিচিত নাম আশিকুর রহমান। আচ্ছা, ও হচ্ছে আমার মেন্টরশিপের স্টুডেন্ট, আমার 1-to-1 পার্সোনাল মেন্টরশিপের স্টুডেন্ট। আমার পার্সোনাল মেন্টরশিপ সম্পর্কে তোমরা জানো কি না? এখানে যারা জানো তারা জানাতে পারো যে ভাইয়া আসি, বা আমার মেন্টরশিপের স্টুডেন্টরা কেউ যদি দেখে থাকো কমেন্ট করতে পারো, একটু দেখতে চাই। আশিকুর রহমান হচ্ছে আমার 1-to-1 পার্সোনাল মেন্টরশিপের স্টুডেন্ট। সে মোটামুটি প্রস্তুতি তেমন একটা না নিয়েও কিন্তু ভালো রেজাল্ট করে ফেলছে, বলতে গেলে 38.75। আর আমাদের এই যে চতুর্থ থেকে পঞ্চম বা পঞ্চম স্থান যে অধিকার করছে, তার জন্য পুরস্কার ছিল কি 50 টাকা নগদ অর্থ, মানে অর্থাৎ বিকাশ বা নগদে। তো পঞ্চমতম হয়েছে আশিকুর রহমান। তুমি ভাইয়াকে না, তুমি এই রিয়াদুল ইসলাম পেজ যেটা আছে ওই পেজে নক দিবা, ঠিক আছে? পার্সোনালি নক দেওয়ার দরকার নাই, যেহেতু সবার জন্য সেম নিয়ম, এক্সামটা সবাই দিচ্ছে। তুমি ওই পেজে নক দিবা, ওখানে তোমাকে বাকিটুকু জানিয়ে দেওয়া হবে। তোমার যে 50 টাকা প্রাইজ মানি, অর্থাৎ তোমার ছোট, এটা তোমার জন্য যদিও, তো এই ছোট প্রাইজ মানিটুকু তোমাকে ইনশাল্লাহ ওইখানে দিয়ে দেওয়া হবে। অ্যান্ড আরও যেগুলো আছে, যে টপ 10 জনের জন্য কী ছিল অ্যাকচুয়ালি, আমাদের যে প্রিমিয়াম মেডিকেল এক্সাম বেছে 45% ডিসকাউন্ট, মানে হচ্ছে এটা অলমোস্ট অর্ধেকের মতো চলে আসবে। ঠিক আছে, তো আমাদের এক্সাম ব্যাচের ফি থাকবে তোমার 800 বা 900 টাকা। ঠিক আছে, এর চেয়ে বেশি রাখবো না। এক্সাম ব্যাচটা যদি এখনও আনি নাই, ওটা সম্পর্কে একটু পরে বলবো। তো ধরলাম 800 টাকা, সেটার 45% ডিসকাউন্ট। ঠিক আছে, তোমাদের জন্য থাকবে একদম টপ 1 থেকে 10 যারা হয়েছে সবাই আর কি, আমি বলে দিলাম। আর যে পঞ্চমতম হয়েছে আশিকুর রহমান, তুমি এটি আবার এই রিয়াদুল ইসলাম পেজে ইনভাইট দিবা, নক দিবা, ওইখানে হচ্ছে তোমাকে তোমার কীভাবে করে তোমাকে টাকা দেওয়া যায় ওইটা তোমার বিকাশ নাম্বারটা দিলে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। আর যেটা তোমাদের জন্য যে ডিসকাউন্ট আছে ওটা তো পাবাই। ঠিক আছে, তো এটা গেল। আশিকুর রহমানের মার্কস ছিল 38.75। সে কারেক্ট আনসার করছে 41টা, সে রং আনসার করছে 9টা, সে নট অ্যাটেম্প করছে 0টা। অর্থাৎ সে যদি রং আনসারগুলোতে কয়েকটা যদি অ্যাটেম্প না করতে হইতে পারতো, তার 40 মার্কস সে পেয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে তৃতীয়, আচ্ছা চতুর্থ হয়েছে তাসিন, জাস্ট তাসিন নাম, যদিও তাসিন নামের তো কাউকে চিনতেছি না, যাই হোক পরিচিত নাম না, কিন্তু সে এক্সাম দিছে এবং সে ভালো রেজাল্ট করছে এবং তার মার্কস হচ্ছে 40। সে কারেক্ট আনসার করছে 42টা, সে রং আনসার করছে 8টা, তার নট অ্যাটেম্প ছিল 0, অর্থাৎ সেও ভালো রেজাল্ট করছে, সে 40 পাইছে। ভালো, 40 পাইছে মানে অনেক ভালো করছো, ভেরি গুড। তো তাসিন, তুমি তোমার প্রাপ্যতা বুঝে পাওয়ার জন্য রিয়াদুল ইসলাম পেজে মেসেজ দিও, ওইখানে তোমাকে বাকিটুকু জানিয়ে দেওয়া হবে যে তোমার জন্য 50 টাকা আছে। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে তোমরা জানি না আসলে, এই যে একটা শর্ত ছিল কি, আমাদের যে ডিটেলসটা আছে এই ডিটেলসে কমেন্টে 10 জনকে মেনশন করা এবং আমাদের পেজটা লাইক করা, এটা যদি করা থাকে তাহলে তোমার জন্য অবশ্যই পুরস্কার আছে। তুমি ইনবক্সে নক দিও, ঠিক আছে? আর যদি নাও থাকে তাও নক দিও, দেখি তোমার সাথে কথা বলে কি করা যায়, কারণ পরীক্ষা তো দিছো এবং বিশ্বাস আমার এইটাই যে নিজের যোগ্যতায় এই মার্কসটা অর্জন করছো। ঠিক আছে, তো চতুর্থ পঞ্চম দুইজনের গিফট পুরস্কার ঘোষণা করা শেষ, 50 টাকা করে তোমাদের জন্য। এখন আসি টপ 3-এ। তো টপ 3-এ আসার আগে আমি তোমাদের আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে এখানে তোমাদেরকে যেটা 45% ডিসকাউন্ট দিচ্ছি বলছি, এটা কিসের? এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচ 2025 যেটা আসতেছে ওইটার। তো এটা আসলে কি? এইটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের সবচেয়ে মোস্ট প্রিমিয়াম একটা ব্যাচ, বুঝছো? এটা এক্সাম ব্যাচ, কিন্তু এই এক্সাম ব্যাচে আসলে স্টুডেন্টরা কারো যদি মানে কারো অনেকের এমন হচ্ছে না যে সে পারতেছে না, তার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, দ্যাটস ওয়াই সে বিভিন্ন মানে সে ক্লাস বিভিন্ন ফুল কোর্স যেগুলো আছে ওগুলো কিনতে পারতেছে না, তাকে আমরা এখানে ক্লাসেরও ব্যবস্থা করে দিই।
ইউটিউব থেকে বেস্ট বেস্ট ক্লাস যেগুলো আছে ওইগুলো খুঁজে এনে ওকে গুছাইয়ে দিই। এটা গত বছরও করছি, এবং গত বছরও আমাদের স্টুডেন্টের অনেক সাফল্য ছিল আমাদের ব্যাচগুলো থেকে আলহামদুলিল্লাহ। ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী সহ চট্টগ্রাম, রাজশাহী, এগুলো যেগুলো বলতেছি এগুলো একদম প্রমাণ আছে। কারো যদি হাতে নাতে প্রমাণ লাগে আমাকে ইনবক্সে নক দিবে, আমি পাঠাই দিব, আমার স্টুডেন্টের রেজাল্টই পাঠিয়ে দিব তোমাকে। আমার 1-to-1 মেন্টরশিপের স্টুডেন্ট বা হচ্ছে আমার এক্সাম ব্যাচের স্টুডেন্ট, এরা নিজেরাই রেজাল্টটা জানাইছে। আবার এমনও স্টুডেন্ট আছে যে রেজাল্ট জানাই নাই, অনেক ভালো জায়গায় চান্স পাইছে। যাই হোক, ওইটা ওই দুঃখের কথা পরে কোনো একদিন শেয়ার করব। তবে যারা জানাইছে তাদের কথা আর কি, আমরা পরিশ্রম করে যাই আমাদের দিক থেকে বেস্টটুকু দেওয়ার। তোমরা যারা আমার মেন্টরশিপে আসো তারাই জানো যে আমি কি পরিমাণে সময়টুকু তোমাদেরকে দিই, বা এক্সাম ব্যাচে যারা ছিল গতবারে যেটা প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচ ছিল ওইটাতেও যারা ছিল তারা জানো আমরা কি পরিমাণে সার্ভিসটুকু প্রদান করি। তোমরা জানাতে পারো, ঠিক আছে? আমরা ওপেন এইটা একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের পরিশ্রমে আমরা ঘাটতি রাখি না, কখনোই না। স্টুডেন্টরা যখনই নক দেয় সবসময় আমরা রেসপন্স করি, সবসময়। তো এই যে নক দেওয়া শুরু করে দিয়েছে আশিক অলরেডি, যে ভাইয়া ফিট হয়েছি। তো যেইটা বলতেছি, আমাদের এইবারও একটা এক্সাম ব্যাচ আসবে, প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচ। এটার নাম প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচ হয়ে থাকবে, কারণ এটা প্রিমিয়াম। এখানে শুধুমাত্র যে তোমার এক্সাম নেওয়া হয় এমন না, তোমাকে গাইডলাইন দেওয়া হবে। তোমাকে এই যে যারা হচ্ছে ফুল কোর্সে জয়েন হতে পারতেছে না বিভিন্ন বড় বড় কোচিংয়ের, তারা এই এক্সাম ব্যাচ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চটুকু হেল্প পাবা। তোমরা এই কোর্সটা করলে, এই এক্সাম ব্যাচে থাকলে তোমার ক্লাসের ব্যবস্থা আমি করে দিব। অ্যান্ড আমি একটা কথা বলে রাখি, জাস্ট আমি নিজে অনলাইনে পড়াশোনা করছি আমার একাডেমিক লেভেল থেকে, আমার অ্যাডমিশনের সময় পড়াশোনা করছি, এবং আমি পড়িয়ে স্টুডেন্টকে চান্স পাওয়াইছি। আলহামদুলিল্লাহ আমার বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে। তো অনলাইনে কোন চিপাই কী আছে, কোন ক্লাস বেস্ট, এটা আমি তোমার খুঁজে বের করে দিবই দিব, বুঝছো? এখানে এক্সাম তো থাকবে, এক্সাম তো সব জায়গায় থাকে, কিন্তু এই যে ফিচারগুলো বলতেছি এগুলো তোমাকে অন্য এক্সাম বেস প্রোভাইড করবে না। একদম ধরে নিতে পারো যে এটা এই যে 800 টাকায় তুমি অনেক কিছু পেয়ে যাচ্ছ। তার চেয়েও বড় কথা, এটা এখন প্রি বুকিং চলতেছে। যতক্ষণ না আমরা ডিটেলসটা আনছি, আমরা ডিটেলসটা আনতে একটু সময় নিচ্ছি কেন, কারণ হচ্ছে আমরা গুছিয়ে আনতেছি জিনিসটা, ঠিক আছে? গতবারের ডিটেলসটা অনেক বড় ছিল, অনেক হচ্ছে পড়তেই বিরক্তি বোধ করতা, তো এটাকে আবার কনসাইজ করতেছি আমরা। এইবারের ডিটেলসটা একটু কনসাইজ করে ছোট করে তারপরে দেওয়ার চেষ্টা করতেছি, বুঝছো? তো এছাড়া হচ্ছে আমাদের ফিচারগুলো সবগুলো গোছাচ্ছি আর কি। আগে আমরা নিজেরা প্রস্তুত হয়ে নিচ্ছি, তারপরে নিয়ে আসতেছি। এবং তোমাদেরকে বলে দিই এক্সাম কখন থেকে শুরু হবে। আমাদের টার্গেট এক্সাম তোমাদের প্র্যাকটিক্যাল যে এক্সাম আছে এইচএসসি 25-এর, এরপর থেকে ইনশাল্লাহ শুরু করে দিব। তো এর আগে পর্যন্ত মোটামুটি ডিসকাউন্টে ভর্তি চলবে, তোমরা 500 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে? এটাই ধরে নিতে পারো যে সর্বোচ্চ পরিমাণে ডিসকাউন্ট। ওকে, নর্মাল স্টুডেন্টদের জন্য এটাই সর্বোচ্চ পরিমাণে ডিসকাউন্ট, এর চেয়ে বেশি ডিসকাউন্ট নাই। আচ্ছা, এখানে তো আমার স্যার, আমার একাডেমিক লাইফের সবচেয়ে প্রিয় স্যার আমার সঞ্জয় কুমার ধর স্যার দেখতেছে। স্যার আপনি হয়তো আছেন লাইভে, আসসালামু আলাইকুম স্যার। ছোটো ভাই বোনদেরকে একটু গাইডলাইন দিচ্ছি, দোয়া করবেন স্যার। আমার জীবনে ভালো রেজাল্ট করার পিছনে আমার স্যারের অবদান অনেক 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 বেশি। যখনই কোনো প্রবলেমে পড়তাম স্যারকে জানাইতাম এবং স্যার এটা সলিউশন করে দিত। আমাদের বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামের একজন বেস্ট একজন টিচার, শুধুমাত্র যে ওই কলেজের টিচার এমন না, উনি ওই কলেজের টিচার ছিল, এবং উনি কিন্তু শত শত বুয়েটিয়ান বলো বা ইঞ্জিনিয়ার ডাক্তারের মানে টিচার। আমার একজন মোস্ট ফেভারিট স্যার। আসসালামু আলাইকুম। স্যার দেখতেছে হঠাৎ চোখে বলল। তো এরপরে যেটা বলছি তোমাদেরকে, যে এই এক্সাম ব্যাচে ইনশাল্লাহ যা যা গুছিয়ে দেওয়া দরকার সব কিছু গুছিয়ে দিব। যারা এটা মেনটেন করতে পারবা ইনশাল্লাহ বেস্ট রেজাল্ট করতে পারবা এখান থেকে। তো এইটাতে আর স্পেশাল যেটা থাকবে, যে স্পেশাল গোছানো কন্টেন্ট কতগুলো, তোমরা যারা গতবার ছিল তারা একটু জানিয়ে দিতে পারো যে আসলে কেমন ছিল এটা, যদিও লাইভে তেমন কেউ নাই। তো এটাতে এত গোছানো কন্টেন্ট দিই যে স্টুডেন্টরা এগুলোর জন্য আমাকে আলাদা করে থ্যাঙ্কস জানায়। দেখা যায় কি কয়েক পেজের পড়া জাস্ট ছোট একটা নোটের মধ্যে তোমাদেরকে এনে দিলাম, 4-5 পেজের অর্গানিকের বিভিন্ন বিক্রিয়ার তথ্যগুলো একসাথে এনে দিলাম, বিভিন্ন ওই যে অপটিমাম তাপমাত্রা বলো, পিএইচ বলো, যা যা আছে, সকল জনক যা যা আছে এগুলো সব তো বিভিন্ন পেজে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? বিভিন্ন অধ্যায়, ওগুলো সব একসাথে নিয়ে নিলাম। যত কনফিউশন থাকে, স্টুডেন্টরা কনফিউশন করে ফেলে যে কোনটা সরল প্রোটিন আবার কোনটা ক্ষুদ্র সরল প্রোটিন, এরকম টাইপের, এগুলো কনফিউশনগুলো সব একসাথে করে দিব। তো ওভারঅল এই যে স্পেশাল কন্টেন্টগুলো এগুলোর জন্য হলেও জয়েন করা উচিত। অ্যান্ড এই রুটিনটা তোমরা যদি কোনো বড় ব্যাচে জয়েন হয়ে থাকো, মানে তোমরা ফুল কোর্সে জয়েন হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা ওইটা ফলো করবা। ওইটা জাস্ট এইটাকে, আমার এক্সাম ব্যাচটাকে তোমরা পাশাপাশি বলে না একটা যে সাইট হিসেবে রাখলাম, এই সাইট হিসেবে রাখবা, ঠিক আছে?
সব জায়গা থেকে, তাহলে দেখবে সুন্দরভাবে রুটিন মেনটেন করতে পারবে। অ্যান্ড তোমরা যে বিভিন্ন কোচিংয়ে তো জয়েন থাকবে অনেকেই, তোমরা কীভাবে করে সবগুলো রুটিন মেনটেন করবে সেটাও ইনশাল্লাহ তোমাদেরকে ওইখানে আমরা জানিয়ে দেবো। তো তোমরা জয়েন হয়ে যেতে পারো। যদি এটা প্রি বুকিং করতে চাও, জাস্ট একটাই কাজ করবা, সেটা হচ্ছে আমাদের রিয়াদুল ইসলাম পেজ যেটা আছে ওইটাতে নক দিতে পারো। এখানে তোমাকে বলে দেওয়া হবে, এটা খুবই সিম্পল, এটা 500 টাকা পেমেন্ট। এটা হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেও হবে, অথবা তোমাকে একটা নাম্বার আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বার 01871151646 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও হবে, এখানে থেকে দিয়ে দেওয়া হবে বিকাশ বা হোয়াটসঅ্যাপ নাম্বার। ওই নাম্বারে 500 টাকা তুমি যদি সেন্ড মানি করো বা ক্যাশিং করো, এটুকু করলেই হবে বিকাশ বা নগদ থেকে। দেন হচ্ছে তোমাকে যে এক্সাম ব্যাচের যে গ্রুপটা ওইটাতে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। অলরেডি কিন্তু স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু করে দিছে, তো প্রি বুকিং করলে সর্বোচ্চ পরিমাণে ডিসকাউন্টটুকু পাচ্ছে। এরপরে কিন্তু এটার ফি বেড়ে যাবে, প্রি বুকিংয়ে মাত্র 500 টাকা দিয়ে জয়েন হতে পারবা। তো এই গেলে এক্সাম ব্যাচের কথা। দেন যদি আসি যে আরেকটা কথা, সেটা হচ্ছে, আচ্ছা ওইটা একটু পরে বলবো, এখন হচ্ছে আমরা তৃতীয় যে হয়েছে তার রেজাল্টটা ঘোষণা করি। থার্ড হচ্ছে খুরশিদ জাহান অথই। খুরশিদ জাহান অথইয়ের মার্কস হচ্ছে 41.25, 41.25। তার কারেক্ট আনসার ছিল 43টা, সে রং আনসার করছে 7টা, এবং সে নট অ্যাটেম্প করছে 0টা। অর্থাৎ সে সবগুলা প্রশ্নই অ্যাটেম্প করছে এবং তার সঠিক উত্তর ছিল 43টা। তার টোটাল মার্ক ছিল 41.25। তো তৃতীয় স্থান অর্জন করছো খুরশিদ জাহান অথই। তুমি আমাদের রিয়াদুল ইসলাম পেজ যেটা আছে ওইটাতে নক দিবা। তোমার জন্য স্পেশাল পুরস্কার যেটা, সেটা হচ্ছে তৃতীয় যে হয়েছ 100 টাকা নগদ অর্থমানি। অর্থাৎ তোমাকে 100 টাকা বিকাশ বা নগদ যে অ্যাপসটা, মানে নগদের মাধ্যমে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আমাদের পেজে দিলেই হবে, সেখানে তোমাকে পাঠিয়ে দিতে হবে। ওকে, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। তো আর হচ্ছে যেটা ডিসকাউন্ট, ওইটা তো বললাম যে 45% ডিসকাউন্ট থাকবে আমাদের এক্সাম ব্যাচে তোমাদের জন্য। তারপরে দ্বিতীয় যে হয়েছে তার নাম হচ্ছে, এ অলরেডি আমাদের এক্সাম ব্যাচে জয়েন করে ফেলছে, বুঝছো। সে আমাকে জিজ্ঞেস করতেছিল, ভাইয়া আমি তো হচ্ছে এক্সাম তো দিলাম, এক্সাম দেওয়ার আগেই ভাইয়া আমি যদি কোনো পজিশন করি, সেক্ষেত্রে আমার তো যদি ডিসকাউন্ট বা সব মিলে যদি আমি যে 500 টাকা দিয়ে জয়েন করছি, সেখান থেকে আমি কি ব্যাক পাবো কি না, নাকি আমার এটা লস। আমি তাকে বললাম, তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তুমি অবশ্যই ব্যাক পাবা, ব্যাক পাওয়ার থাকলে। তো দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আসিফ খান পাইছে 41.25, 50-এর মধ্যে 41.25 পেয়ে আসিফ খান হয়েছে দ্বিতীয়তম। তার সঠিক আনসার ছিল, কারেক্ট আনসার ছিল 43টা, সে রং আনসার করছে 7টা, এবং সে নট অ্যাটেম্প 0, অর্থাৎ সে সবগুলাই দেখাইছে, সে সঠিক আনসার করছে 43টা। তার টোটাল মার্কস 41.25। এবং সবচেয়ে মজার ব্যাপার, খুরশিদ জাহান অথই এবং এমডি আসিফ খান দুইজনেই সেম বাট একটা জায়গায় ডিফারেন্স। সেটা কোন জায়গায় বলো তো? আসিফ খান হচ্ছে হয়তো খুরশিদ জাহান অথইয়ের তুলনায় একটু আগে সাবমিট করছে, অর্থাৎ সময়ের যে একটা ব্যাপার আছে, সময় এবার তোমরা সেম ভাবে করছো, কিন্তু সে একটু আগে সাবমিট করছে আর আরেকজন একটু পরে সাবমিট করছে, যে কারণে পজিশনটা একটু নড়বড়ে হয়ে গেছে, মানে এক আগে পিছিয়ে হয়েছে। তবে এইটা তেমন কোনো প্রবলেম না, বুঝছো। এটা মেডিকেল পরীক্ষায় যদি এরকম হয় কোনো সমস্যা নেই, একজন তোমার 2 মিনিট আগে আনসার করে সব দিয়ে দিল আর তুমি বরাবর 1 ঘন্টা পার করে দিলা, এটা তো কোনো প্রবলেম নাই। তোমার আনসার কটা হয়েছে ওইটাই দেখবে। অ্যান্ড আমাদের এখানেও কিন্তু কোনো পার্থক্য নাই, কারণ আমাদের এখানেও দ্বিতীয় এবং তৃতীয় দুইজনের জন্য সেম পুরস্কার। যে দ্বিতীয় হয়েছে তার জন্য 100 টাকা সেন্ড মানি, অর্থাৎ বিকাশ বা নগদের মাধ্যমে নিতে পারবে সে। আর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে 45% ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে। তো দুইজনের জন্য সেম, তোমরা রেজাল্টও সেম করছো, জাস্ট পজিশনটা একটু ভেরি করছে। এটা যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় তেমন কোনো ইফেক্ট ফেলবে না, আমাদের এখানেও তেমন কোনো ইফেক্ট ফেলে নাই। দেখছো আমরা কত মিল রাখি। তো তোমাদের অবশ্যই আমাদের এক্সাম ব্যাচে জয়েন করা উচিত বেশি, কারণ এখানে ভালো করলে অবশ্যই তোমার একটা সম্ভাবনা থাকে যে মেডিকেল পরীক্ষায় ভালো করবা। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাবো সামনে আমাদের এই এক্সামের যেগুলো মডেল টেস্ট, যেগুলো হয়তো গতবার এক্সাম ব্যাচ যেটা ছিল, ওটাতে যে স্টুডেন্টটা ভালো রেজাল্ট করতো, যে কয়েকজন, ওরা ভালো জায়গায় চান্স পাইছে। একজনের নাম আমার এখনও মনে আছে, মুশফিকা ইয়াসমিন মনে হয় নাম, মুশফিকা ইয়াসমিন কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে, বুঝছো। কিন্তু দিনাজপুর মেডিকেল আছে মানে, ও সেকেন্ড টাইমার ছিল, সেকেন্ড টাইমে 3 মার্ক কাটা গিয়েও সে দিনাজপুর মেডিকেলে চান্স পাইছে, বুঝতে পারছো। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছিল মনে হয়, এটার নাম এখন দিনাজপুর মেডিকেল করছে আর কি। এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ, ঠিক আছে। জেলাভিত্তিক মেডিকেল কলেজগুলোর মধ্যে ওটা কিন্তু অনেক বেস্ট, ঠিক আছে। তো সে কিন্তু এরকম টপ রেজাল্ট করতো। তো আমাদের এক্সাম ব্যাচগুলোতে যারা টপ করতো বা ভালো করতো, রেগুলার থাকতো যারা, এ কিন্তু রেগুলার স্টুডেন্ট ছিল, আমি তোমাদেরকে দেখাবো। তারা কিন্তু
আলটিমেটলি চান্স পেয়ে গেছে। তো তুমি জয়েন হতে পারো। গাইডলাইনের দায়িত্ব আমাদের, তোমাদেরকে এক্সাম নেওয়া, তোমাদেরকে ক্লাস ম্যানেজ করে দেওয়া, সব কিছুর দায়িত্ব আমাদের। তোমার দায়িত্ব খালি পড়ে রেগুলারভাবে এক্সাম দেওয়া, এইটুকুই। ঠিক আছে? তো দ্বিতীয় যে হয়েছে সেও আমাদের রিয়াদুল ইসলাম পেজে নক দিও, ইনশাল্লাহ সেখান থেকে তোমাদেরকে তোমাদের পুরস্কার দিয়ে দেওয়া হবে, আর যা যা করার সেগুলো বলে দেওয়া হবে, মানে যে তোমরা যদি জয়েন হতে চাও কীভাবে জয়েন হবে এক্সাম ব্যাচে, ওগুলো আর কি, দ্বিতীয় এবং তৃতীয়। আচ্ছা, জাকির এমডি জাকির আইডি থেকে বলতেছো, আসি ভাই আমার আব্বুর আইডি, এটা হয়তো মেবি খুরশিদ জাহান অথয়ের আইডি অথবা তাসিন, যাই হোক যার আইডি হোক তোমরা নক দিও। তো এখন আর একটা কথায় আসি, টপ 1-এর রেজাল্ট। টপ 1 পাইছে 43। ঠিক আছে? তো টপ 1-এর রেজাল্ট ঘোষণা করার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার একটা 1-to-1 পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম আছে, তোমরা জানো হয়তো অনেকেই, কারণ আমি যেভাবে করে এই মেন্টরশিপেটা প্রোভাইড করি বা এটা নিয়ে আমি যতটা কনসার্ন, মনে হয় না বাংলাদেশে আর কোনো টিচার এটা নিয়ে এতটা কনসার্ন। আমি এখানে কি করি, একটা স্টুডেন্ট যখন আমার মেন্টরশিপে জয়েন করে তাকে আমি আমার একটা আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করে নিই, আলাদা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা কিনা এখানে কেউ জানে না, এটা পাবলিকলি জানানো হয় না। ওই নাম্বারে কানেক্ট করার পরে ওর সাথে ফোনে কথা বলে ওর পড়াশোনার কী অবস্থা, ও এখন কি করতেছে, আজকে দিনটা কী পড়ছে, এটা পর্যন্ত জিজ্ঞেস করি, বুঝছো? পড়াশোনা রিলেটেড ওর সব কিছু শোনার পরে ওর জন্য বেস্ট যেটা হবে ওইটা আমি ওকে ওই প্ল্যানটা করে দিই, ওই রুটিনটা করে দিই, এবং ওর যদি সমস্যা থাকে সেগুলো সলভ করে দিই। তারপরে এবং ওই যে প্ল্যানটা সে মেনটেন করতে পারতেছে কিনা, টার্গেট ফিক্স করে যে এই 2 দিনে তুমি এইটা শেষ করো। ঠিক আছে? এখানে অনেকে বলে যে ভাইয়া রুটিন তো আমি মেনটেন করতে পারি না, তোমার রুটিন মেনটেন করা লাগবে না, তুমি টার্গেট ওয়াইজ পড়বা। অনেকে বলে যে ভাইয়া, মানে অনেক রুটিন আছে না, যে এরকম সন্ধ্যা 6টা থেকে 7টা আমি বাংলা পড়বো, 7টা থেকে 8টা আমি ইংলিশ পড়বো, 8টা থেকে 9টা আমি ফিজিক্স পড়বো, এই সেই। পরে দেখা যায় একদিন মানছে, 2 দিন মানছে, তৃতীয় দিন ওর রুটিন এক সাইডে, ও গেল আরেক সাইডে, যেটা কিনা আমি ছিলাম আর কি, বুঝছো? তো আমি হচ্ছে এরকম রুটিন মেনটেন করতে পারতাম না। আমার টার্গেট থাকতো এরকম যে আমি আজকে একদিনে আমি এই চ্যাপ্টারটা এইটুকু পর্যন্ত শেষ করবো। এখন এইটা শেষ করতে আমার যদি 3 ঘন্টা লাগে 3 ঘন্টা, যদি 5 ঘন্টা লাগে 5 ঘন্টা আমি সময় দেবো, কিন্তু আমি শেষ করবো, আমার টার্গেট আমি ফিল আপ করবোই, বুঝছো? তো ওইটাই আমি এই যে এইখানের স্টুডেন্টদেরকে এইভাবে করে মেনটেন করাই। কেউ যদি বলে যে না ভাই আমাকে একদম টাইম টু টাইম রুটিন করে দেন, সেটাও করে দিতে পারবো। কেউ যদি বলে যে না ভাই টার্গেট ওয়াইজই আগাই, এটা হলে বেস্ট, ওইটাও করে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একজন আচ্ছা অথই আছে বলছো, এটা অথয়ের আব্বুর আইডি। ঠিক আছে অথই, তুমি নক দিও। আর শাহ রাহিয়ান রাহি বলছে, ভাইয়া এইচএসসি 26-এর জন্য কি কিছু আছে? হ্যাঁ, তোমাদের জন্য 1-to-1 পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম আছে। এটা যেমন এইচএসসি 24-এর অর্থাৎ মেডিকেল স্টুডেন্টদের জন্য যেমন আছে, একাডেমিকদের জন্য আছে। তো মেডিকেল স্টুডেন্টদের জন্য এটা কেমন, এটা হচ্ছে তুমি হয় মান্থলি জয়েন হতে পারো, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে তোমার মেডিকেল পর্যন্ত জয়েন হয়ে গেলে, এটা তো বিশাল অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পাবা। এটা বিস্তারিত তুমি যদি মেন্টরশিপের বিস্তারিত জানতে চাও, তুমি হচ্ছে আমাকে রিয়াদুল ইসলাম আইডিতে নক দিলেও, পেজে নক দিলেও হবে, যেহেতু এটার কথা এখানে বলতেছি, ওই পেজে নক দিলেও হবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেও হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কমেন্ট করে জানিয়ে দেওয়া হবে, তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেওয়া হবে। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বার 018711514646, ওইখানে নক দিলেও হবে, তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তুমি ডিটেলসটা আগে পড়বা সম্পূর্ণটা, যা আমি ওখানে একদম সম্পূর্ণ মুখে যেভাবে করে বলতেছি এভাবে করে তোমাদেরকে ওইখানে বুঝিয়ে বলছি যে ওই মেন্টরশিপে কীভাবে করে আমি তোমাদের মেন্টরিংটা করাবো। তো ওই ডিটেলসটা জানবা, পড়বা, দেখবা, দেখার পর তোমার যদি মনে হয় যে হ্যাঁ তোমার এই মেন্টরশিপটা প্রয়োজন, তাহলে তুমি জয়েন করবা। আর যদি মনে হয় যে না দরকার নেই, জয়েন করোই না। ঠিক আছে? আজকেও একজন কথা বলছে এবং সে জয়েন করতেছে, হয়তো কালকের মধ্যে জয়েন করে ফেলবে এইচএসসি 26-এর। তো এইচএসসি 25 বা হচ্ছে 24-এর যারা আছে তাদের জন্য মান্থলি মেন্টরশিপ, অথবা তুমি একেবারে মেডিকেল পর্যন্ত, এরকম সিস্টেম আছে। আর এইচএসসি 26 বা 27-এর যারা আছো তারা চাইলে মান্থলি মেন্টরশিপে জয়েন করতে পারো, অথবা একটা না 3 মাসের কিংবা 4 মাসের মেন্টরশিপে জয়েন করতে পারো। তো যদি লং টাইম জয়েন করো তুমি বিশাল অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পাবা। অ্যান্ড বলে রাখি, এই যে মেন্টরশিপ, এটার ফিটা একটু বেশি, বুঝছো, 1000-এর উপরে, জাস্ট এখন অনেক টাকা আর কি। তো এটার টাকাটা একটু বেশি হওয়ার কারণ যদি বলি, এখানে আমি সরাসরি সময় দিই। তোমরা যারা মাঝে মধ্যে দেখো মনে হয় আমার পোস্টগুলো কেমন, পোস্টগুলোতে দেখো আমি কি পরিমাণে ভয়েস কিংবা ফোনে কথা বলে মেসেজ দিই, এই স্টুডেন্টদেরকে আমি মেন্টরিং করাই। তো এখানে আমি আসলে প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে অনেক সময় দিই। একদম এটাতে এমন না যে ধরো এক্সাম ব্যাচে জয়েন করলে যেটা হবে আমি একটা গাইডলাইন দিব এটা সবার জন্য, তো আমি একবার সময় আধা ঘন্টা ধরে একটা গাইডলাইন দিলে আধা ঘন্টায়, কিন্তু এখানে আমার প্রত্যেকজনকে আলাদা আলাদা করে দিতে হয়। তো এটা পেমেন্টটাও বেশি, বুঝছো। তো তোমরা এখানে নক দিলেই হবে। যদিও সেকেন্ড টাইমারদের জন্য একটু কম, এটা সত্যি কথা, সেকেন্ড টাইমারদের জন্য একটু কমাই রাখি, কারণ হচ্ছে সেকেন্ড টাইমারদের এক মিনিট,
সেকেন্ড টাইমেরদের হচ্ছে ফ্যামিলি সাপোর্টটা একটু কম থাকে। গতকাল রাত্রেও আমার একটা স্টুডেন্ট মেন্টরশিপের সেকেন্ড টাইমের স্টুডেন্ট এই বিষয়ে কথা বলছে, ওর ফ্যামিলি পর্যন্ত সাপোর্ট করতেছে না আর কি। তো এই আর কি, ওই কারণে সেকেন্ড টাইমের জন্য একটু কম থাকে। আর যারা আসো তাদের জন্য মোটামুটি যেই ব্যাচের জন্য যেইটুকু ফি প্রযোজ্য ওইটা তোমাকে ওইখানে জানিয়ে দেওয়া হবে ডিটেলস জানানোর পরে। তো তুমি ডিটেলস জানতে যে যেভাবে বললাম, হয় রিয়াদুল ইসলাম পেজে নক দিবা, অথবা এই যে আমাদের পেজ থেকে কিন্তু মিডিয়া আওয়ার পেজেও নক দিতে পারো, অথবা 01871151646 এই নাম্বারও হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ওইখানে জানিয়ে দেওয়া হবে, বুঝছো? তো এটা ইনশাল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট হবে। তুমি 1 মাসের জন্য জয়েন করে দেখতে পারো যে ভাইয়া আসলে মেন্টরিংটা কীভাবে করায়। আর তুমি যদি আমার গাইডলাইন আগে থেকে ফলো করে থাকো, তুমি যদি মনে হয় যে হ্যাঁ ভাইয়ার গাইডলাইন বেস্ট, সেক্ষেত্রে তুমি অবশ্যই লং টাইমটাতে জয়েন হও, ঠিক আছে? 3 মাসের বা 4 মাসের, বা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তারা সম্পূর্ণ মেন্টরশিপে জয়েন হয়ে যাও, ক্ষেত্রে বিশাল অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবে। অ্যান্ড আরও এখানে একটা তো এখানে বিশাল অ্যামাউন্টের একটা ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে, পাশাপাশি আরও সুবিধা থাকবে। গোছানো কন্টেন্টের একটা আলাদা একটা টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ খোলা হবে মেন্টরশিপের স্টুডেন্টদের জন্য। ওখানে সব কিছু একদম সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ, পেপার ওয়াইজ তোমাদেরকে আলাদা করে গুছিয়ে দেওয়া হবে। এটা কিন্তু অনেক বেশি হেল্প করবে, বুঝছো? তো এই তো যারা জয়েন হতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের আলটিমেটলি যোগাযোগ করার মাধ্যম এই একটাই, তুমি এক্সাম ব্যাচে জয়েন হও, তুমি পুরস্কার নেওয়ার জন্য নক দাও, কিংবা তুমি মেন্টরশিপে জয়েন হও ওই মিডিয়া আওয়ার পেজ কিংবা রিয়াদুল ইসলাম পেজ, অথবা হচ্ছে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। তারপর পুরস্কারের জন্য যারা দিচ্ছ তারা জাস্ট রিয়াদুল ইসলাম পেজ অথবা মিডিয়া আওয়ার পেজ এইটুকুর মধ্যে নক দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও না। ওইখানে হচ্ছে যারা কোর্স বা মেন্টরশিপ এগুলোতে জয়েন হতে চাও, এক্সাম বেসে জয়েন হতে চাও, তারা জানাবা, ঠিক আছে? তো এই তো। আর হচ্ছে এবার আসি প্রথম যে হয়েছে তার কথা। প্রথম কে হতে পারে? তোমরা কয়েকজনের নাম মেনশন করতে পারো। আর আরেকটা কথা জানাই রাখি তোমাদেরকে, আমি প্রতিদিন চেষ্টা করতেছি তোমাদের জন্য, স্পেশালি এসএসসি 25 বা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে, তোমাদের জন্য প্রতিদিন আমাদের মিডিয়া আওয়ার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার, গাইডলাইনমূলক হোক বা হচ্ছে তোমাদের জন্য সাজেশনমূলক যা ভিডিও আপলোড দেওয়ার দিচ্ছি, তোমরা ওইগুলো ফলো করিও। ওইগুলো খুবই গবেষণা করে নিজের অভিজ্ঞতার প্রেক্ষিতে সত্যতা তুলে ধরে তোমাদের সামনে, মানে একদম বুজুং বাজুং কিছু না, বুঝছো? আন্দাজে দিলাম এমন না, নিজে গবেষণা করে তারপরে তোমাদেরকে ওই গাইডলাইনগুলো দিচ্ছি, ওগুলো ফলো করতে পারো, ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। যারা আমাদের পেইড ব্যাচগুলোতে জয়েন হতে পারবা না, আমি বলবো তারা আমাদের এই ফ্রিগুলোও যদি ভালো মতো খেয়াল করো, অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পারবা। ওগুলো ফলো করলে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো আমাদের মিডিয়া আওয়ার ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিওগুলো ফলো করতে পারো, আমাদের যে গ্রুপগুলো আছে, আমাদের যে পেজগুলো আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, ওইখানে থাকতে পারো। অনেক গোছানো কন্টেন্ট ওইখানেও দেওয়া হবে ফ্রিতেই, ওগুলো থেকেও ইনশাল্লাহ তোমরা উপকৃত হতে পারবা। তো আমাদের ভিডিওগুলো, আমাদের কন্টেন্টগুলো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে পৌঁছে দিবা, এইটুকুই। তো আচ্ছা, যে প্রথম হয়েছে তার রেজাল্ট ঘোষণা করছি এখন। প্রথম হয়েছে জান্নাতুল মিম প্রথম স্থান অর্জন করছে। সেও মনে হয় আমার মেন্টরশিপের স্টুডেন্ট, যদিও জান্নাতুল মিম নামে অনেকেই থাকতে পারে। তো যাই হোক, সেটা তো আমরা পরে বুঝতে পারবো। জান্নাতুল মিম, তুমি যে প্রথম হয়েছো, তুমি যদি থেকে থাকো এখানে জানাও, এবং তুমি আমাদের রিয়াদুল ইসলাম যে পেজ আছে ওইটাতে নক দিও। তোমার যে পুরস্কার, প্রথম যে হয়েছে তার পুরস্কার হচ্ছে 200 টাকা। প্রথম যে হয়েছে তার জন্য 200 টাকা প্রাইজ মানি থাকবে, পাশাপাশি আমাদের যে এক্সাম ব্যাচ ওখানে 45% ডিসকাউন্ট থাকবে। তো তুমি যদি এখানে থেকে থাকো জানাও, এবং যদি আমার মেন্টরশিপের স্টুডেন্ট হয়ে থাকো, আমার মেন্টরশিপের জান্নাতুল মিম নামে স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি এখানে জানাতে পারো যে ভাই আপনার মেন্টরশিপের স্টুডেন্ট। যদি অনলাইন এই লাইভটা দেখে থাকো তাহলে জানাতে পারো, মানে কমেন্ট করে জানাতে পারো। তো তুমি পেয়েছো 43 মার্ক, তোমার কারেক্ট আনসার ছিল 44টা, রং আনসার ছিল মাত্র 4টা, এবং নট অ্যাটেম্প ছিল 2টা। ওভারঅল তুমি 50-এ 43 পেয়ে এই এক্সামের সবচেয়ে বেস্ট পজিশনটা তুমি অর্জন করছো। তোমাকে অনেক অভিনন্দন। আমার বিশ্বাস থাকবে তুমি এই রেজাল্টটা ধরে রাখবা একেবারে তোমার অ্যাডমিশন পর্যন্ত, এবং ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবে। দোয়া করি যেন ভালো জায়গায় চান্স পেয়ে যাও। যারা টপ করছো, টপ 10-এ যারা আসো, তাদের সবার ভিতরে পটেনশিয়ালিটি আছে চান্স পাওয়ার মতো। জাস্ট রেগুলারিটি মেনটেন করে যাও। এখানে যে ফার্স্ট হয়েছো কিংবা যে 10th হয়েছো,
তোমাদের এমন হতে পারে অ্যাডমিশনের যে 10তম হয়েছে সে কিন্তু অনেক অনেক আগে যে ফার্স্ট হয়েছে সে পিছনে, এগুলো কোনো ব্যাপারই না, বুঝছো? এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে তুমি কতটুকু ভালো মতো পড়াশোনা করতেছো, কত রেগুলার আছো, তোমার রেগুলারিটির উপর নির্ভর করবে এই রেজাল্টটা, বুঝছো? এখানে রেগুলারিটির উপর বড় আর কোনো কিছু নাই। একজন স্টুডেন্ট তোমার একদিন 10 ঘন্টা পরে ফাটাই ফেলছে, এরপর এক সপ্তাহ কোনো খবর নাই। অন্যদিকে আরেকজন স্টুডেন্ট ডেলি 3 ঘন্টা করে পড়াশোনা করছে। তাহলে দেখো, একজন স্টুডেন্ট যে 10 ঘন্টা একদিন পড়াশোনা করছে, তার জ্ঞানের ঝুলিতে, তার পড়ার ঝুলিতে 10 ঘন্টা জমা, আর অন্য এবং সে আর এক সপ্তাহ, আর ধরো এক সপ্তাহের মধ্যে সে একদিন পড়ছে এতক্ষণ, বাকি 6 দিন সে নাই, সে ঘুম, বুঝছো? তাহলে তার টোটাল কত ঘন্টা? 10 ঘন্টা। আর অন্য স্টুডেন্ট যে কিনা তোমার প্রতিদিনই 7 দিনই 3 ঘন্টা করে পড়ছে, তাহলে তার কত ঘন্টা বলো তো? 7 আর 3 গুণ করলে কত? 21। কোথায় 21, কোথায় 10? আপাত দৃষ্টিতে মনে হবে ওই যে 10 ঘন্টা পড়ছে সে অনেক এগিয়ে গেছে, কিন্তু বাস্তবিক দৃষ্টিতে এসে অনেক পিছিয়ে আছে। বুঝতে পেরেছ ছোট ভাইয়া পুরা? তো এই যে রেগুলারিটি থাকবা, রেগুলার থাকলে যারা এখানে নাই, টপ 10-এ নাই, তারাও ভালো রেজাল্ট করতে পারবে। আর যে ফার্স্ট হয়েছো তাকে তো অবশ্যই অভিনন্দন, তোমার ভিতরে ওই যোগ্যতা আছে বিধায় তুমি ফার্স্ট হয়েছো। আচ্ছা, এখানে জান্নাতুল মিম বলছো ভাইয়া আমি ফার্স্ট হয়েছি। ভাইয়া বুঝলাম না, আমি কি ফার্স্ট হয়েছি ভাইয়া? বুঝলাম না। আচ্ছা, তুমি ফার্স্ট হয়েছো কিনা সেটা ইনশাল্লাহ আমাদের যাচাই করা হয়ে যাবে। তুমি পরীক্ষা দিছো, কতটুকু কি করছো না করছো ওইটা সমস্যা নাই। যদি এখানে 5টা জান্নাতুল মিমও থেকে থাকে, মানে আমাদের রেজাল্ট এখানে অথেন্টিক রেজাল্ট তৈরি হবে, বুঝছো? ওই জন্যই তো নক দিতে বলছি পেজে, সত্যতা যাচাই করে তারপরে তো পুরস্কৃত করা হবে। তো তুমি অবশ্যই যে এখানে ইয়া করছো, কমেন্ট করছো, সে নক দিবা, ওইখানে ইনশাল্লাহ তুমি বুঝে যাবা এটা তোমার রেজাল্ট কিনা, তুমি নিজেই বুঝতে পারবা ওইভাবে করেই তুমি কি অ্যাটেম্প করছো, কয়টা পরীক্ষা দিছো না দিছো। যদি এখানে বলছি কারেক্ট আনসার এইটা, তুমি কোনটা কারেক্ট আনসার কি দিছো ওইটা পর্যন্ত জিজ্ঞেস করে তোমাকে এটা ইয়া করে ফেলা হবে, সমস্যা নেই। ওইটা আইডেন্টিফাই করতে আমাদের প্রবলেম নাই, ওটা আমরা করে ফেলতে পারবো। তো যেটা বলতেছি, তুমি কি আমার জান্নাতুল মিম, এখন আমার মেন্টরশিপের স্টুডেন্টের মধ্যে আছে 2 জন জান্নাতুল মিম, এখন কোন জান্নাতুল মিম সেটা জানি না, অথবা মেন্টরশিপের বাহিরেরও হইতে পারে। তো যাই হোক, তুমি জানাতে পারো তুমি কি আমার 1-to-1 পার্সোনাল মেন্টরশিপের স্টুডেন্ট কিনা, এত ভালো রেজাল্ট করলা। তো তুমি ওখানে নক দিও, তাহলেই হবে। তো এই ছিল রেজাল্ট। আর তোমাদেরকে তো ফাঁকে ফাঁকে জানিয়ে দিলাম আমাদের আপকামিং ফ্রি যে কন্টেস্ট বা ফ্রি এক্সাম ওগুলো আসবে, আমাদের পেইড এক্সাম ব্যাচ, প্রিমিয়াম মেডিকেল এক্সাম ব্যাচ 2025 আসতেছে খুবই শীঘ্রই আসতেছে, গোছানোভাবে আসতেছে ইনশাল্লাহ। এবার আরও ভালো রেজাল্ট করবে। এরপর আজ আমার 1-to-1 পার্সোনাল মেন্টরশিপ আছে, ওইটাতেও তোমরা জয়েন করতে পারো। ওইটা বর্তমানে চলমান, ওইটাতে যখন ইচ্ছা জয়েন হতে পারবা, যত দ্রুত জয়েন হবে ততই ভালো। তো এই তো, আর আমাদের ফ্রি যেগুলো সোর্স আছে আমাদের ইউটিউব চ্যানেল, এগুলোর কথা বললাম, এগুলোতে জয়েন থাকতে পারো, ফ্রিতে অনেক গাইডলাইন পাবা। আচ্ছা, এই যে টপার পাইছি, টপার বলতেছে হ্যাঁ ভাই আমি আপনার মেন্টরশিপে আছি। আমার মেন্টরশিপের স্টুডেন্ট কিন্তু ফার্স্ট হয়েছে। আরেকটা কথা বলে রাখি, এখানে মেন্টরশিপের স্টুডেন্ট বিদায় আমি ওদেরকে কোনো আলাদা সাজেশন দিছি এমন না। যা সাজেশন দেওয়ার এই এক্সামের বা যেগুলো বলার পাবলিকলি বলছে, এখানে কোনো মেন্টরশিপের স্টুডেন্টদেরকে আলাদা করে কিচ্ছু বলা হয় না। জাস্ট ওদেরও ইয়া ছিল এমন যে তোমার যদি এক্সাম এসে এই এক্সামটায় যদি পুরস্কার জেতার ইচ্ছা থাকে, ওই যে তোমাদেরকে যে শর্তগুলো দিছিলাম না, ওই শর্তগুলো ওদেরকেও পূরণ করতে হয়েছে, ঠিক আছে? কারোর জন্য ছাড় নাই, ফ্রি এক্সাম, সবাই আমার স্টুডেন্ট, এখানে সবাই সমান। জাস্ট মেন্টরশিপের স্টুডেন্ট ভালো করছে, এটা ভালো লাগতেছে, আর কিছুই না। ওদেরকে কিন্তু আলাদা কোনো গাইডলাইন দিছি, আলাদা কোনো সাজেশন দিছি এক্সামের জন্য, এমন কিছুই না, টোটালি না, কাউকে দিই নাই। আমার জাস্ট মেন্টরশিপের স্টুডেন্ট প্রত্যেকজনকে জানাইছি আমাদের এক্সাম হবে, ওটাতে শর্তগুলো পূরণ করে জয়েন করিও, এইটুকুই। তো অনেক ভালো লাগতেছে যে মেন্টরশিপের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে ইনশাল্লাহ। তুমি নক দিও, তোমাকে হচ্ছে যাচাই করে তারপর হচ্ছে তোমার পুরস্কার তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তোমার জন্য 200 টাকা স্যান্ড মানি বা বিকাশে আর কি, বিকাশ কিংবা নগদে। এর পাশাপাশি আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে যে আমাদের এক্সাম ব্যাচের ওইটা সম্পর্কে বলা হবে। আচ্ছা, একজন কমেন্ট করেছে পাবলিকলি কিছু বলেন না হয়। আচ্ছা, আমি হচ্ছে একটা চালাকি করছিলাম ওই দিন, সেটা হচ্ছে একটা এই লাইসোজোম আনসার ছিল একটা, যে আত্মঘাতী থলিকা এরকম টাইপের একটা এনজাইমের ভান্ডার বলা হয়। বলছি এটা এক্সাম ব্যাচে আসতে পারে বা আসবে এরকম টাইপের বলছি, বা প্রশ্ন ফাঁস এরকম বলছি। আমার এটা আসলে একটা ইয়া ছিল যে হচ্ছে দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু পরে দেখতেছি না এটা দেওয়া যাবে না, থাক একদম অনেস্টলি পরীক্ষা হোক, ওই কারণে আর দিই নাই। তবে ইনশাল্লাহ সামনে দিব, তোমরা এগুলোতে যুক্ত থাকলে হবে। আচ্ছা, নাহিয়ান আল রিদওয়ান 7th হয়েছে, সেও মেন্টরশিপের স্টুডেন্ট। দেখছো আমার মেন্টরশিপের স্টুডেন্টরা কিন্তু ভালো করতেছে, ভালো না করে যাবে কই, কারণ হচ্ছে গাইডলাইনটা অনেক বড় ফ্যাক্ট।
আর হচ্ছে এই যে একটা জবাবদিহিতা, পড়াশোনা করতেছি কিনা, এটা অনেক বড় ফ্যাক্ট। আচ্ছা, এখানে তারপরে হচ্ছে তোমার জান্নাতুল মিম মেন্টরশিপের স্টুডেন্ট। এরপরে এই যে সেকেন্ড যে হয়েছে, তো আমাদের এক্সাম ব্যাচে নতুন জয়েন করছে, এক্সাম ব্যাচের স্টুডেন্ট আরও আছে এখানে, আরও অনেকেই আছে, অনেকেই জয়েন করছে। তো ভালোই লাগতেছে ওভারঅল। অনেকে হচ্ছে মেন্টরশিপ বা আমাদের পেইড ব্যাচে না থেকেও ভালো রেজাল্ট করছো, তোমাদেরকে অভিনন্দন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তো আমি লাইভটা হচ্ছে শেষ করে দিব, আর ধরো 5 মিনিট। তো তোমাদের এখন এই 5 মিনিট তোমাদের যা প্রশ্ন আছে এমনিতে গাইডলাইন নেওয়ার, তোমরা আমাকে বলো, আমি এগুলোর আনসার দিয়ে দিব, তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের গাইডলাইনমূলক যা কথাবার্তা জানার জানিয়ে দাও, তোমাদের সমস্যাগুলো আমাকে জানাও, আমি সেগুলোর আনসার তোমাদেরকে দিব। ভাইয়া রেজাল্টের লিস্ট একটু কাইন্ডলি দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ, রেজাল্ট যে টপ 50 জন করছো তাদের রেজাল্ট আমি এই লাইভটা শেষ হওয়ার পরেই ইনশাল্লাহ দিয়ে দিব, পোস্ট করে দিব, চিন্তা করিও না, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, আমরা হচ্ছে ফ্রিতে, বুঝছো, অনেক কিছু চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ করবো। সেটা হচ্ছে আমাদের যেটা রিয়াদুল ইসলাম পেজ যেটা বলতেছি, এই পেজটা তোমরা একটু লাইক করে রাখিও। ওইখানে সামনে একটা এরকম একটা চলবে, এটা প্রতিনিয়ত একদম মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে। সেটা হচ্ছে আমরা এক সপ্তাহ, মানে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার, ঠিক আছে, এরকম হিসাব। তো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 6টা দিন আমাদের ওই পেজ থেকে ধরো একটা টাইম মেনটেন করে, সেটা বিকাল 4টা হোক, সন্ধ্যা 7টা হোক, রাত 9টা হোক, এরকম টাইম মেনটেন করে 2টা কিংবা 3টা এমসিকিউ পোস্ট করা হবে, একদম আমাদের নিজস্ব তৈরি করা, বা হচ্ছে মানে আমরা নিজেরা করবো। এবং এই প্রশ্নগুলো কমন প্রশ্ন হবে, এগুলো ধরো মেডিকেলের প্রশ্ন, মেডিকেল আসছে বিগত সালে, কিংবা বোর্ড প্রশ্ন অথবা ভার্সিটির প্রশ্ন, এরকম টাইপের, অর্থাৎ কমন প্রশ্নগুলাই যেগুলো কিনা খুবই ইম্পর্টেন্ট, ওইরকম প্রশ্ন প্রতিদিন 2টা বা 3টা করে পোস্ট করা হবে। অ্যান্ড তোমরা যারা এগুলো রেগুলার থেকে আনসার করবা, মানে যে ফার্স্ট আনসার করবে, মানে সঠিক আনসারটা যে সবার আগে করবে এবং প্রতিদিন ওই আনসার করবে, ঠিক আছে, এভাবে করে 6 দিন পার হওয়ার পরে আমরা 7তম দিনে এটা রেজাল্ট পাবলিশ করবো, যে মানে কে ফার্স্ট হয়েছে। এখানে আমার টার্গেট হচ্ছে একজনকে, প্রতি সপ্তাহে একজনকে, মিনিমাম একজনকে একটা পুরস্কৃত করবো, এরকম টাকা আর কি, মানে প্রাইজ মানি গিফট থাকবে। তো এটা কি, এটা আমরা কেন করতেছি, কারণ হচ্ছে তোমাদের পড়াশোনাটা যেন হয়, তোমরা যেন রেগুলার থাকো, এটা রেগুলার করতে হবে, এটা একদিনে না, মানে তুমি একদিন সঠিক অ্যান্সার করছো এমন না, তোমার ওই যে 6 দিনে 6 দিন হয় তোমার এটা রেজাল্ট পর্যবেক্ষণ করা হবে, কারা করতেছো। এখানে আপস ডাউন আসবে, একজন ধরো টানা 3 দিন অনেক ভালো করছে, আবার টানা দিন সেই করে গেছে, এগুলো করে আমরা অনেস্টলি যে রেজাল্টটা তৈরি করার ওইটা করবো। অর্থাৎ তোমার এখানে আমাদের মেইন দেখা হবে তুমি অ্যাক্টিভিটি, মানে রেগুলার স্টুডেন্ট কিনা, রেগুলার আনসার করতেছো কিনা। কারণ এই প্রশ্নগুলো দেখো, এগুলো বুজুং বাজুং প্রশ্ন না, বলেই দিলাম, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো, অথবা ভার্সিটি, মানে যেগুলো তোমার অ্যাডমিশনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ওই প্রশ্নগুলোই পোস্ট আমাদের আইডি থেকে, আমাদের যে পেজ আছে রিয়াদুল ইসলাম পেজ, ওইটা থেকে প্রতিদিন পোস্ট হতে থাকবে। তোমরা ওইখানে যদি সঠিক আনসারটা দাও এটা এবং রেগুলার থাকো, ওই 1 সপ্তাহ পরে রেজাল্ট ঘোষণা করা হবে। অ্যান্ড এমনও দেখা যেতে পারে তুমি ধরো সঠিক আনসার করছো, এখন এই সপ্তাহে তুমি পুরস্কার পাও না, পরবর্তী সপ্তাহে তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে। এটা জাস্ট তোমার রেগুলারিটিটা দেখাবে, অ্যান্ড এটার ফলে তোমার পড়াশোনা কিন্তু হবে, তোমার কিন্তু একটা পড়াশোনা হবে, বুঝছো। এরকম উদ্যোগ মনে হয় সর্বপ্রথম আমি নিছি। এর আগে আমি নিজেও তো স্টুডেন্ট ছিলাম, এরকম কাউকে দেখি নাই যে এই উদ্যোগটা, অ্যান্ড এটা আমার ইচ্ছা একদম মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত রাখবো, যেন এখান থেকে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারে, কারণ এখানে গাইডলাইনও আসতে থাকবে তোমাদের অনেক। তো এই তো রেগুলারিটিটা তোমাদের ঠিক রাখানোর জন্য এই একটা উদ্যোগ, 2টা বা 3টা করে এমসিকিউ এরকম টাইপের পোস্ট করা হবে। তো এটা আমাদের মিডিয়া ওয়ার রিয়াদুল ইসলাম পেজ থেকে অথবা মিডিয়া ওয়ার পেজ থেকেও করা হতে পারে। তো দেখি কীভাবে করে কী পারে, ওইটা ইনশাল্লাহ জানবা। তোমাদের এসএসসি 25-এর আগে এক্সামগুলো সব শেষ হোক, এরপর আনবো। এটা একদম লং একটা প্রক্রিয়া, ঠিক আছে। অ্যান্ড 1 সপ্তাহ তুমি দেখো, তুমি চিন্তা করো, 6 দিন তুমি অ্যাক্টিভ থেকে, তুমি রেগুলার থেকে আনসার করছো, সঠিক আনসার করে গেছো, 6 দিন পরে তুমি এটার একটা পুরস্কার পাচ্ছ, কতটা আনন্দদায়ক না বিষয়টা। একটা ধৈর্য ধরতেছো তুমি, এবং তুমি পড়াশোনা করতেছো, কষ্ট করতেছো, এটার ফল তুমি পাচ্ছ, তাই না। তো এই তো একজনকে দেওয়ার ইনিশিয়ালি প্ল্যান, কিন্তু এটা প্ল্যান আমার মন মানসিকতা চেঞ্জ হলে তখন ইনশাল্লাহ আরও 2-1 জনকেও দিতে পারি। এটা নির্ভর করবে যে তোমরা কয়জন রেসপন্স করতেছো। ধরো এখন এমন হয়েছে যে আমাদের একটা পোস্টের আনসারই হচ্ছে 50 জন বা 100 জন স্টুডেন্ট করতেছে, সেক্ষেত্রে শুধু একজনকে না, সেক্ষেত্রে 2 জন বা 3 জনকেও দেওয়া হয়ে যেতে পারে, বা 5 জনকেও দেওয়া হতে পারে। এটা নির্ভর করবে তোমরা কতজন আনসার করতেছো। এখন ধরো 10 জন আনসার করতেছো খালি, তো সেক্ষেত্রে তো আমি 3 জন 4 জনকে দিতে পারবো না, তাই না। তো এটা সিম্পলি নিজে চিন্তা করলেই বুঝতে পারতেছো। তো যত স্টুডেন্ট আনসার করবে তত আমরা পুরস্কার প্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা বেশি আমরা কাউন্ট করবো, বুঝছো। তখন 5 জনও হতে পারে, এমনও হতে পারে যদি স্টুডেন্ট বেশি দেখি 10 জনকেও দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহ পর 10 জন করে করে আমাদের কাছ থেকে তোমরা এই পুরস্কার পাচ্ছ, একদম টাকা, বুঝছো, নোট বিকাশ বা নগদে আর কি, বুঝছো। তো এইটাই।
আর হচ্ছে যেটা বলতেছি, এই তোমরা তো এটার জন্য কি করতে পারো, তোমাদের ফ্রেন্ডসদেরকে আমাদের পেজগুলোতে, আমাদের রিয়াদুল ইসলাম পেজ এবং আমাদের মিডিয়া আওয়ার পেজ যেটা আছে ওইখানে ইনভাইট দিতে পারো, মেনশন করতে পারো, আসবে ইনশাল্লাহ। এগুলো এই প্ল্যানগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম আর কি। তো এইচএসসি, আচ্ছা এখানে হচ্ছে ম্যাটের সবচেয়ে জিনিস কি? শাকিলুজ্জামান কি প্রশ্ন করছো বুঝি নাই কিছুই, তুমি একটু কাইন্ডলি ক্লিয়ারভাবে প্রশ্নটা করলে হয়তো আমি অ্যান্সার দিতে সুবিধা হইতো। আচ্ছা তোমরা একজন আরেকজনকে প্রশ্ন করতেছো। তো যাই হোক, আমি লাইভটা এখানেই শেষ করে দিব। প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে লাইভ শুরু করছি। তো এইটুকুই, তোমাদের পরবর্তীতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নের কমেন্টে জানাতে পারো, তোমাদের যে কোনো কিছু জানাতে পারো, ইনশাল্লাহ আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার। আর তোমাদের কী কী বিষয়ে গাইডলাইন প্রয়োজন সেগুলো জানাতে পারো কমেন্ট করে, আমাদের যে কোনো পোস্টের কমেন্ট করে, আমরা ওগুলো ইনশাল্লাহ তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দিব। তো এই তো যা যা জানাইছি, রেজাল্ট ঘোষণা করলাম, আমাদের এক্সাম ব্যাচের কথা বললাম, আমাদের ফ্রি এক্সামের কথা, ফ্রি কন্টেস্টের কথা, আমাদের বিভিন্ন সোর্সের কথা, যেখান থেকে পড়লে তুমি ফ্রিতেও অনেক কিছু পাবা, সব কিছু তোমাদেরকে বলে দিলাম এই একটা লাইভেই। আমার বিশ্বাস এটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে বা কিছু না কিছু জানতে পারছো। এই যে যেটা বললাম যে সামনে একটা লং টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা একটা এরকম পরিকল্পনা করছি যে এমসিকিউ পোস্ট করবো, এটাতে তুমি কারেক্ট আনসার করবা, তুমি পুরস্কার পাবা। এটা একদম খুবই নতুন, এটা কেউ এর আগে করছে বলে আমার মনে হয় না। তোমরা যদি কেউ জেনে থাকো এটা জানাতে পারো যে ভাই এরকম এরাও করছে, কিন্তু আমি দেখি নাই আর কি। তো এই তো আশা করি তোমরা এই লাইভটা থেকে কিছু না কিছু উপকৃত হয়েছো, যারা টপ করছো তারা তো পাইছোই। তো ঠিক আছে, আমি লাইভটা এখনই শেষ করে দিব ইনশাল্লাহ। আর